মৌলবাদীরা দেশ বানাইছে, মৌলবাদী বাদ দিয়া দেশ চালাবার ক্ষমতা তোমার বাপেরও নাই। বুলি পাইছে একটা মৌলবাদী, সংবিধানের বিরুদ্ধে কথা বললে মামলা আছে, কিন্তু আল্লাহ তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কেউ কথা বললে শরীয়তের বিধান হচ্ছে, সেই কুলাঙ্গার হচ্ছে শাতেম মুরতাদ, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমরা যখন ওই কুলাঙ্গারদের মৃত্যুদণ্ড চাই, বলা হয় আমরা জঙ্গিবাদী। মৌলবাদ শব্দ কোত্থেকে এসেছে? ইউরোপে যখন রেনেসা বিপ্লব হয়েছে, রেনেসা বিপ্লবের পর ইউরোপে বিভিন্ন গির্জার প্রধান যারা, চার্চ প্রধান আর রাজনীতিবিদদের মধ্যে দ্বন্দ্ব বেজে গেল। যারা আক্ষরিক অর্থে বাইবেলকে বিশ্বাস করত, যারা বিশ্বাস করে বাইবেল ঐশ্বরিক বাণী, বাইবেল, তাদেরকে প্রগতিশীল রাজনীতিবিদরা নাম দিল যে তোমরা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী। বুঝলেন না? ইংরেজ আমলে সেই ইউরোপের গালিটা বাংলাদেশে আনা হলো, উপমহাদেশ। যারা ইসলামী রাষ্ট্র চায়, যারা শরিয়া আইন চায়, যারা কোরআন সুন্নাহর বিধানকে অক্ষরে অক্ষরে পালন করে, তাদেরকে গালি দেওয়া হলো মৌলবাদী। তা আমি তো বলবো মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হবারই সুযোগ নাই। বাইবেলকে অক্ষরে অক্ষরে ঈশ্বরের বাণী, এটা বিশ্বাস করলে যদি মৌলবাদী হতে হয়, এটা ঠিক আছে, কারণ বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট একটার মধ্যে আমার আল্লাহ তাআলার কোনো কথা নাই। সব পাদ্রী পুরোহিতদের মন গড়া খিস্তি খেউর কথা, বুঝতে পারছেন? কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর সরাসরি আমার আল্লাহর। এই বিশ্বাস যার থাকবে না, সে মুসলমান। এই অর্থে যদি আমাকে আপনাকে মৌলবাদী বলে, আমরা কি মৌলবাদী? জি, এই অর্থে বললে আমরা কি মৌলবাদী। আর এই অর্থে যদি আমরা মৌলবাদী হই, এরকম মৌলবাদী হয়ে আমরা গর্ববোধ করি, আনন্দিত, উৎফুল্ল, প্রফুল্ল। কিন্তু মৌলবাদের অর্থ যদি হয় গোরামি, অন্ধত্ব, কুসংস্কার, বজ্রের শক্তিকে মুখে কেড়ে বলছি ইসলামে কোনো গোরামি নাই, কুসংস্কার নাই, ইসলামের সবটাই সংস্কার। কথা বুঝতে পারছেন? আফসোস, আগেও গালি শুনতে হলো মৌলবাদী, এখনো গালি শুনতে হয় কি? সাবধান হয়ে যান, অসংলগ্ন কথা বলবেন না। তো বলছিলাম আখেরাতের বিশ্বাস, এই যে আখেরাত যে বিশ্বাস করে সে মৌলবাদী, সে কি? আমরা প্রত্যেক মুসলমান যা কিছু করি আখেরাতের জন্য করি, আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানা লঙ্ঘন করতে পারি না। কারণ আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং জবাব দিতে হবে। কি দিতে হবে? এই যে আয়াতগুলো পড়লাম সূরা নাজিআত থেকে, এর ব্যাখ্যায় অধিকাংশ তাফসীরে এসেছে, বিশেষ করে তাফসীর কুরতুবীতে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন কখনোই আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না, ইমানের উপর জীবনকে প্রাধান্য দিতে পারে না। আর যে কাফের মুশরিক বেঈমান অবিশ্বাসী, সে আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়ার জন্য সে আখিরাতকে ছাড়বে।
আর জীবন ইমানের বিরোধিতা করবে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুমিন মুসলিম, আর তার ভাই ছিল আমের ইবনু উমাইর, সে ছিল কাফের। উহুদ যুদ্ধের দিন এই বদর যুদ্ধে আমের বিন উমাইর বন্দী হলো। সে তার পরিচয় দিল আমি মুসআব বিন উমাইরের ভাই। তো সাহাবা একরাম তার হাতের বাঁধন শক্ত করে বাঁধেন নাই, হালকা বেঁধে দিয়েছেন যে জলিলুল কদর সাহাবী মুসআব বিন উমাইরের ভাই, যদিও বা সে কাফের, ভাইয়ের সম্মানে কিছু তো সুযোগ দিতে হয়। সকালবেলা যখন মুসআব বিন উমাইরের কাছে সংবাদ পৌঁছল, তিনি বললেন যে না, শক্ত করে বাঁধো, যে কাফের অবিশ্বাসী সে কোনোদিন আমার ভাই হতে পারে না। এটাই ইসলামের আদর্শ। কারোর সাথে সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে, সম্পর্ক ছিন্ন হবে ইসলামের স্বার্থে। আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসতে হবে কার জন্যে? কারোর সাথে দুশ্মনী? কথাটা খোলামেলাই বলছি। বিগত 16 বছর যাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, মিছিল মিটিং করেছেন, বক্তব্য দিয়েছেন, আপনাদের উদ্দেশ্য ছিল একটা। আর আমরা যারা 16 বছর নির্যাতন নিপীড়নকে সহ্য করেছি, বিরোধিতা করেছি, আমাদের উদ্দেশ্য ছিল আরেকটা। আপনারা করছেন রাজনৈতিক স্বার্থে, যে তারা ক্ষমতা থেকে নামবে, আমরা ক্ষমতায় যাব। আর আমরা করেছি দ্বীনের স্বার্থে। তাদের বক্তব্য, তাদের কাজ, তাদের কর্মপন্থা, তাদের কর্মসূচি দ্বীনের বিপক্ষে যেত বলেই তাদের বিরোধিতা আমরা করেছি। আপনারা এখন পরাজিত শক্তি পালাইছে, এখন আপনারা ক্ষমতার মসনদের প্রথম সোপানে দাঁড়িয়ে আছেন, ভাবছেন যা খুশি তাই করবেন। কি পরিবর্তন আসছে? লুটপাট বাড়ছে না কমছে? সিলেট ভোলাগঞ্জে সাদা পাথর চুরি হলো, 100 কোটি টাকার পাথর। তদন্তে আসছে প্রত্যেক রাজনৈতিক দলের নেতাই জড়িত। কারে দিবেন? একটা কথা আছে না, সরকার কি মাল দরিয়া মে ঢাল, হ্যাঁ, ছেড়ে দে মা লুটে পুটে খাই। এখন লুটে পুটে খাওয়া হচ্ছে। 100 কোটি টাকার শ্বেত পাথর ভোলাগঞ্জ থেকে চুরি হলো। তো দায়িত্বশীল প্রশাসন কি করছে? ভাগ খাইছে। কি খাইছে? সিস্টেম বদলাতে হবে। একটি সুন্দর আদর্শের উপর রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে। সুশিক্ষা ছাড়া তা সম্ভব? বলেন। একটা বছরে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হলো না। আগে তো আমরা দেখতাম স্কুলে কলেজে পড়াশোনা বাদ দিয়া ডিম ভাজা আর খিচুড়ি রান্না শেখানো হইতো। দেখছেন না আপনারা? কতটা নির্বোধ বানানো হয়েছিল আমাদেরকে। ইউরোপ আমেরিকার ছেলেরা যখন একের পর এক আবিষ্কার করছে, রকেট তৈরি করে মহাশূন্যে পাঠাচ্ছে, আমার দেশের ছেলে মেয়েগুলো তখন ডিম ভাজা আর খিচুড়ি রান্না নিয়ে ব্যস্ত ছিল। দেখেননি আপনারা? স্কুলে পড়াশোনা কিচ্ছু ছিল না, ছাত্ররা ল্যাবরেটরি বাদ দিয়া কিচেন মুখী হয়েছিল। এরকম অবস্থা করা হয়েছিল আমাদের দেশকে। এখন আবার কি পরিবর্তন হলো? তেমন তো পরিবর্তন হয় নাই। আপনি একটা সুন্দর দেশ কিভাবে বানাবেন? নাগরিক তো সুন্দর হইতে হবে। মিস্টার সেবাইন রাষ্ট্রবিজ্ঞানী তার দ্য হিস্টোরি অফ পলিটিক্যাল সায়েন্স বইতে একটা কথা লিখছে। কথাটা তার না, এটা আমাদের থেকে চুরি করা। আমাদের থেকে সে বলেছে, দ্য গুড ম্যান উইল মাস্ট বি এ গুড সিটিজেন। একজন ভালো মানুষ অবশ্যই একজন ভালো নাগরিক হবে। একজন ভালো মানুষ ভালো নাগরিক।
আমরা কি ভালো মানুষ বানাচ্ছি?